আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। তো আমি অনেক দিন পর তোমাদের মাঝে ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই যে এখানে হচ্ছে আমার হাজবেন্ড আমার জন্য মানে বেলুন ফির নিয়ে আসে, তাকে রুটি বানিয়ে খাওয়ার জন্য। তো আমার অনেক ঠান্ডা, আমি ভালো করে কথা বলতে পারছি না, তো আপনারা বুঝে নেবেন কষ্ট করে। তো হচ্ছে আমার জন্য এই বেলুন ফিট আনছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দরও। তো অবশ্যই একদিন রুটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। ও যেহেতু আনছে তো রুটি তো বানাতে হবে, খাওয়াতেই হবে। এই যে আমি অনেক খুশি হয়েছি তুমি যে আমার জন্য আনছো। আলহামদুলিল্লাহ। তো আমরা আবার ব্লগ করা শুরু করব, অবশ্যই রেগুলার ব্লগ করা শুরু করব। তো অবশ্যই আপনারা একটু আমাদেরকে একটু সাপোর্ট করবেন, যেহেতু অনেক দিন ধরে ব্লগ করা হয়। মনটা অনেকটা আমার ভেঙে গেছে, কারণ হচ্ছে অনেক দিন ধরে ভিডিও করি, ভিডিওতে কোনো সফলতা পাচ্ছি না, তার জন্য ভিডিও ভাবছিলাম ছেড়েই দিব। যাই হোক, আবার আপনাদের মাঝে কন্টিনিউ ব্লগ করার চেষ্টা করব। তো আপনারা তো বুঝতেই পারছেন যে আমার অনেক অসুস্থ, ঠান্ডা লেগেছে এবং কাশি। তো তুমি কি এখন নাস্তা খাইবা? হ্যাঁ। এই যে তুমি যে নাস্তা কিনে আনছো, হ্যাঁ এই যে তাকাও, তুমি যে নাস্তা কিনে আনছো, নেক্সট টাইম আর নাস্তা কিনে আনবা না। যেহেতু তুমি আমাকে বেলুন ফ্রি কিনাই না দিছো, আমি তোমাকে ঘরে বানিয়ে খাওয়াবো। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এত কষ্ট করে আর কিনে আনা লাগবে না টাকা খরচ করে। তো কিছু কিছু টাকা, ওই টাকাগুলি আমাকে দিয়া দিবা, আচ্ছা, যাতে ওগুলি ঘুরাইয়া আমি কিছু একটা বানাতে পারি, আমার শখের জিনিস কেনাকাটা করতে পারি। শখের জিনিস অনেক কিছুই থাকে, তো ইনশাল্লাহ একটু একটু করে। এই যে এখন যেমন একটা বেলুন ফ্রি আনছে, দেখেন এই যে বেলুন ফ্রি আনছে, এমন একটু একটু করে আমাকে অনেক কিছুই কিনে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক খুশি আমি। আর এরকম হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার অনেকটা। তো আলহামদুলিল্লাহ, আমি যথেষ্ট পরিমাণ ভালো আছি, ওর সাথে সুখে আছি। তো আপনারা অবশ্যই দোয়া করবেন। তো ঠান্ডা প্রচুর, কথা বলতে পারছি না। তো বাকি ভিডিও কালকে আবার করে একসাথে আপলোড করব। সো একটু সময় লাগতে পারে, তো আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, কন্টিনিউ করার চেষ্টা করবেন। রুটি আর ডাল খাচ্ছে সারাদিনের নাস্তা, বুঝতে পারছেন? এই যে কেমনে কাঁচামরিচ খা, দেখছো? এই ঝাল লাগে না তোমার? এত করে কাঁচামরিচ খাও। দুপুরে ভাত খাই নাই, এখন রাত্রেবেলা খাইতেছে ভাত। দেখেন ভাত, ওই যে তোমার ওইখানে কি দেখো, মাছ, ইলিশ মাছ ভাজা। এখানে আছে এই যে শাক রান্না করা হয়েছে, তো আমি খেয়েছি আর ওর জন্য রাখছি। কি সব কি একবার খেতে পারবা তুমি? না। তাহলে এত নিয়ে আজ বইছো। আর ওই যে ওইখানে আমার ছোট্ট বুড়িটা ঘুমাচ্ছে। ও জাগনা থাকলে অনেকটা দুষ্টামি করে। ভাত খাইবা কেমনে যদি এই যে পরোটা খাও? অনেক ক্ষুধা থাকবেই তো। সারাদিন যদি না খেয়ে থাকে তো রাত্রেবেলা ক্ষুধা লাগবে না? সময় মতো খাইতে হয়, টাইম টু টাইম, তাহলে শরীরও ভালো থাকলো এবং কি কোনো অসুখ বিসুখ কোনো হবে না। আজকে আমরা বোনের বাসায় বাজার আনছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আজকে অনেক মাছ আনছে। দেখাই, এই যে এখানে মলা মাছ আনছে, তারপরে এই যে কই মাছ, এই যে দেখেন বড় বড় কই মাছ আনছে, তেলাপিয়া মাছ, এই যে দেখেন এখানে কাতলা মাছ, না
কাতলা মাছ। তো এই মাছগুলি হচ্ছে অনেক বড় বড়, তবে ভিডিওতে ছোট দেখাইতেছে কিন্তু বাস্তবে অনেক বড়। আর এই যে দেখেন এনে 5টা ফুলকপি আনছি আজকে। আনছে কত দিয়া জানি, 30 টাকা দিয়া। হ্যাঁ, আগে একটা ফুলকপি 40 টাকা দিত, এতটা ফুলকপি 40 টাকা দিত না, 50-60 টাকা। এই যে কি শাক জানি, ভর্তা শাক, মূলা। আজকের বাজারটা কেমন হয়েছে তো অবশ্যই জানাবেন আপনারা। দেখেন কত বাজার করছে।